আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী। আমি এমডি আলমগীর হোসাইন। ইতিমধ্যে কিন্তু আমি নবাব সিরাজউদ্দৌলা সেই প্রতিবারই কিন্তু আমি অবস্থান করেছি। হয়তো বা একটু লেট হয়েছে, আপনাদেরকে জানিয়েছিলাম যে জাস্ট একটার সময় কিন্তু উপস্থিত হব, কিন্তু আসলে রাস্তায় জ্যাম থাকার কারণে আর নির্দিষ্ট সময়ে কিন্তু পৌঁছাতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা যারা বাংলাদেশ আপনারা যারা আলমগীর ফেসবুক পেজে যারা জয়েন্ট হয়েছেন তাদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাই। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তালা ঝুলানো এবং ছোট্ট একটি গ্রিলের দরজা কিন্তু রয়েছে। এই গ্রিলের দরজা এটা হলো নবাব সিরাজউদ্দৌলার বাড়ির যে মেইন গেট যেটা বলে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেইন গেট এবং তালা ঝুলানো রয়েছে। তাহলে আমরা ইতিমধ্যে একটু তথ্য নিলাম এবং ভিতরে ঢোকার যায় কিনা সে সম্পর্কে একটু তথ্য নিলাম, কিন্তু আসলে ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। আসলে এখানে এখন লোক নাই, যে কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না। তবে বাইরে থেকে যতটুকু পারি নবাব সিরাজউদ্দৌলার কাহিনী ইতিহাস সম্পর্কে আপনারা বইতে পড়েছেন এবং তিনি যে এখানে বাস করতেন, কীভাবে বাস করতেন, কেমন বাড়িতে বাস করতেন, সেই বাড়ির আকার আঙিনা আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো আমার এই এমএনসি আলমগীর ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ। আপনারা এখন পুরো বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই সেটা হচ্ছে যে এটা যে বাড়ি রয়েছে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন, কথা না বললেও হবে। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু আসলে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি নাই, যে কারণে আসলে ভালোভাবে বাড়ির ভিতরে কী জিনিস রয়েছে, কী কী আসবাবপত্র রয়েছে, কীভাবে নবাব সিরাজউদ্দৌলা তিনি বসবাস করতেন আসলে পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তবে বাইরের গেট থেকে যেটা দেখানো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে একটি কুয়ো রয়েছে। এই কুয়ো কিন্তু রয়েছে এবং কুয়ো দিয়ে কিন্তু নিচের তলায় যেতে হয়। মাটির তলে কিন্তু আরও দুটি তালা রয়েছে, এই জায়গা থেকে কিন্তু নিচের তালা যেতে হয়। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ওপাশে লম্বালম্বিভাবে যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি রয়েছে, ওপর ধাপে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। খুবই চমৎকার পরিবেশ এবং এই যে নবাব সিরাজউদ্দৌলার যে বাড়িটি রয়েছে, এখন দেখেন এই বিল্ডিংটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। কোনো 200 বছর আগের সেই বাড়িটি এখনও পর্যন্ত দেখেন কোনো ডিসকালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। খুবই সুন্দর একটি বাড়ি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে যেহেতু আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি নাই, সেহেতু আমরা বাইরের যে অংশটুকু রয়েছে সেই বাড়ির অংশটুকু আপনাদেরকে দেখাবো। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে নবাব সিরাজউদ্দৌলার বাড়ির যে মেইন গেট, সেটা কিন্তু এই মেইন গেট এলো এটাই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মেইন গেট থেকেই কিন্তু তিনি ভিতরে প্রবেশ করতেন এবং বাড়ির যে চতুর্পাশ সেটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এবং ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গম্বুজ রয়েছে, চমৎকার বাড়ির পরিবেশ কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবেন এবং আলমগীর ফেসবুক পেজে আপনারা সবসময় যুক্ত থাকবেন। এমন ভিডিও দেখবার জন্য সবসময়ের জন্য চেষ্টা করি ভালো ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই বাড়ির একটা সাইডে আমরা চলে আসছি এবং এক সাইডে আরেকটি দরজা কিন্তু রয়েছে। এই দরজাটি আপনাদেরকে আমি দেখাবো। দরজা ভিতরে এই দরজা থেকেই আপনাদেরকে ভিতরের কিছু অংশ দেখানো যায় কিনা সেটা আমরা চেষ্টা করি। এই পাশ থেকে দেখেন, ওই পাশ থেকে যে কোটি দেখা যাচ্ছিলো, এই পাশ থেকে সেই কোটি কিন্তু পরিপূর্ণভাবে ভালো দেখা যাচ্ছে। ওই যে কোটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিয়েই কিন্তু নিচের তলায় যেতে হয়। নিচের তলায় কিন্তু যাওয়া যায়। নিচে কিন্তু মাটির তলে আরও 2 তলা আছে বলে জানিয়েছেন এলাকাবাসী, যারা এখানে রয়েছেন, যারা এখানে বসবাস করেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এর ভিতরেও কিন্তু মাটির ভিতরেও কিন্তু 2 তলা রয়েছে। দর্শক, যদি
ভিতরে প্রবেশ করতে পারতাম, হয়তোবা চেষ্টা করতাম যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। বাড়ির ভিতরে কি কি রয়েছে, কি কি ব্যবহার করতেন নবাব সিরাজউদ্দৌলা, সে সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে কিন্তু একটু দেখাতে সক্ষম হতাম। কিন্তু যেহেতু বাড়িতে প্রবেশ করতে পারি না, সেহেতু বাড়ির বাইরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তোবা কোনো একদিন সময় পেলে আবারও এখানে আসব, এসে যদি তেমন কোনো পরিবেশ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো বাড়ির ভিতরটা। বাড়ির ভিতরে যেতে আসলে মন চাচ্ছে, খুবই সুন্দর পরিবেশ, কিন্তু বাড়ির ভিতরে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন বাড়ির একটি পাশের অংশ। এই পাশ দিয়েই আপনার সামনে গেলেই পাবেন একটা কুয়া রয়েছে। এই বাড়িতে একটা কুয়া রয়েছে, সেই কুয়াটি আপনাদেরকে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ির চতুর্পাশ কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। যেহেতু ভিতর দেখাতে পারছে না, সে তো এপাশটায় রয়েছে, এপাশে রয়েছে একটি বড় কুয়া কিন্তু রয়েছে বাড়ির ভিতরে, অনেক বড় কুয়া। কুয়াটি আপনাদেরকে এবার দেখাবো। 200 বছরের আগের যে নির্মাণ করা যে ঘর, সে ঘর এখনো পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। দর্শক, এবার যে জায়গাটি যাচ্ছি, এই জায়গায় কিন্তু আপনার সে কুয়া, যেখানে নবাব সিরাজউদ্দৌলা গোসল করতেন, সেটা হলো এই কুয়ার। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেয়ে আপনাদের কুয়াটি দেখাবো। কুয়াটি অনেক গভীর রয়েছে কুয়াটি। এই কুয়াটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা এই নবাব সিরাজউদ্দৌলার যে একটা অংশ, পিছনের একটি অংশ, এর কিন্তু পিছনের ওই সাইড সামনে এটাও একটা পিছনের অংশ, সেই পিছনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং কুয়ার দিকে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কুয়াটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে চাই আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে। অনেক গভীর একটি কুয়া, অনেক গভীরতা। দেখেন, কুয়া কিন্তু অনেকটা হলেও বুঝে গেছে, তারপরেও কিন্তু অনেক গভীর দেখা যাচ্ছে, অনেক গভীর। দর্শক, ভিডিওর প্রায় আমরা আসলে শেষ প্রান্তে চলে আসছি। এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বা শেয়ার করবেন এবং আমাদের আলমগীর ফেসবুক পেজের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আসলে চেষ্টা করছিলাম নবাব সিরাজউদ্দৌলার বাড়ির আঙ্গিনায় এসে তার কিছু তথ্য আপনাদের মাঝে জানানোর জন্য। যতটুকু পেয়েছি বাইরে থেকে ততটুকু আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করেছি। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমার ভিডিওর সাথে থাকবার জন্য।